আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে নিয়ে বিএনপির ট্রিপল গেমের সম্ভাব্য ঘটনায় একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য উপস্থিত হয়েছি। ভীষণ রকমের ভয় লাগছে বাংলাদেশের আকাশে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নিয়ে বিএনপি এবং ভারতের যে সম্ভাব্য ট্রিপল গেম শুরু হতে পারে, এই ট্রিপল গেমের ভিকটিম কারা হতে পারে এটা নিয়ে একটু আলোচনা আপনাদের সাথে। আপনারা জানেন ফয়সাল করিম মাসুদ মার্চ মাসের প্রথম দিকে অ্যারেস্ট হয় ইন্ডিয়ায়। সে আদালতে প্রাথমিক যে জবানবন্দি দিয়েছিল তাতে নিজেকে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়েছিল, আমরা মিডিয়ার মাধ্যমে জানি। কিন্তু পরবর্তীতে 14 দিন রিমান্ড শেষে সাংবাদিক সামনে বলছে যে সে জড়িত নয়, এতে জামাত শিবির জড়িত থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সবথেকে চাঞ্চল্যকর ঘটনা, বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা মনে হয় আর দ্বিতীয়টি নাই। এই ঘটনায় গোয়েন্দাদের যোগসাযোগ থাকতে পারে বলে অনেকেই মনে করছে। সম্ভাব্য যে গেমগুলো ভারত খেলতে পারে, এক, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারত বাংলাদেশে হস্তান্তর করবে। প্রথম ঘটনা, এ দ্বারা ভারত প্রমাণ করবে যে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তির ভারত রক্ষা করছে। এবং এ দ্বারা সে প্রমাণ করবে যে বাংলাদেশে কোনো জঙ্গি, কোনো আততায়ী ভারতে প্রশ্রয় পায় না, ভারতের ব্যাপারে আন্তরিক বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এবং তার বিনিময়ে ভারতও বাংলাদেশের কাছে তাদের যে 7 সিস্টারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী যদি আশ্রয় পায় বা যদি না পায়, এ ব্যাপারে দাবি জানাবে। প্রথম অর্জন হবে ভারতের। দ্বিতীয় অর্জন, ইন্ডিয়া যে আমাদের বাংলাদেশের কয়েক হাজার ছাত্র হত্যার প্রধান আসামি শেখ হাসিনা সহ রাজনৈতিক আশ্রয় প্রার্থী প্রায় 8,000 আমলা, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে প্রশ্রয় দিয়েছে, এটাকে তারা রাজনৈতিক ইস্যু হিসেবে আমাদের বার্গেনিং ক্যাপাসিটিতে উপস্থাপন করবে। বাংলাদেশ যখন আমাদের আসামিগুলো ফেরত চাইবে তখন বলবে এটা তো রাজনৈতিক ইস্যু, আমরা অবশ্যই জঙ্গি বা আততায়ীর ব্যাপারে আপনাদের সাথে আন্তরিক। এটা বাস্তবেই অনেকটা মিনিমাইজ হবে। দ্বিতীয় গেম হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে এসে কিছু মানুষের নাম বলবো অচেনা, অদেখা কিছু জঙ্গি, যারা ওরা একসাথে কাজ করতো, এরকম কিছু আততায়ী যারা বিভিন্ন রকমের চুরি ছিনতাইতে জড়িত ছিল, এদের নাম বলবে। এবং এদের সাথে জামায়াত ইসলামের কাউকে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে। বিএনপি, আপনারা জানেন যে এরকম জজ মিয়া নাটকের একটা ঘটনা 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় কোনো ক্লু না পেয়ে জজ মিয়া নাটক সেজেছিল, যে জজ মিয়া দীর্ঘদিন কারাবরণের পর 2009 সালে নির্দোষ হিসেবে মুক্তি পায় এবং প্রমাণিত হয় যে তাকে নাটক হিসেবে সাজানো হয়েছে। বিএনপির এই ইতিহাস আছে। এই জন্য আমার মনে হয় হাদি হত্যাকাণ্ডের এই ঘটনাটা জামায়াত ইসলাম খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এবং জামায়াত ইসলামের যে রাজনৈতিক দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োগ করে এই হাদি হত্যার মোটিভ, পূর্বপর ঘটনার বিশ্লেষণ এবং কিছু ক্লু বের করে বিদেশি গোয়েন্দা বা বিদেশি সাংবাদিক মাধ্যমদের সহযোগিতায় নেওয়া উচিত। এর একটা ক্লু বের করে ফেলা উচিত, না হলে জামাত ইসলামকে স্লাইডলি ফাঁসানো হতে পারে এটা দ্বারা। এটা আমার একটা সন্দেহ। এরপরে
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির আকাশে আবার একটি ধোঁয়াশার গেম তৈরি করে ছাত্র হত্যাকাণ্ডর ঘটনাকে হাদি হত্যাকাণ্ডের ঘটনার সাথে যে আমাদের বাংলাদেশের প্রশাসনিক অনেক কর্মকর্তা জড়িত বা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত বলে নির্ঘাত মনে করা যায়। কারণ তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কোনো প্রকার স্বার্থ ছাড়া হত্যা করে পালিয়ে গেল ফয়সাল করিম মাসুদ। এখন জামাত ইসলামকে দোষী সাব্যস্ত করতেছে। এটা এখানে অবস্থান করবে না, এখানে শেষ হবে না, এটা আরও দূর যাবে, আরও দূর গড়াবে। বাংলাদেশের রাজনৈতিক আকাশ অনেক ঘনীভূত হবে, অনেক বিপদ আপদ আসবে এবং জামায়াত ইসলামের অনেক নেতাকর্মীর নামে অতীতের যে মামলাগুলো আছে এগুলো নিয়ে ঘাটা হবে, অনেক অ্যারেস্ট করা হবে, অনেকের জেল জুলুম আবার শুরু হবে। এটার প্রোটেস্ট করার জন্যে জামায়াত ইসলামের বিদেশি গোয়েন্দা এবং সংবাদ মিডিয়ার সহযোগিতা নিয়ে হাদি হত্যার মোটিভগুলো খুঁজে বের করা উচিত এবং আমি আশাবাদী তারা হয়তো এটা করছে। কারণ সুখরঞ্জন বালি যখন কারাগার থেকে আদালতের সামনে থেকে হারিয়ে যায়, জামাত ইসলাম কিন্তু খুব টেকনিক্যালি এটা উদ্ধার করে ফেলেছিল যে কোথায় নিয়ে, কীভাবে নিয়ে, কোথায় নিয়ে রাখা হয়েছে এবং তাকে সেখান থেকে আবার উদ্ধার করে বাংলাদেশে এনে আদালতের সাক্ষী হিসেবে উপস্থাপন করার মতো বিরল ক্যাপাসিটি জামাত ইসলাম প্রদর্শন করেছে। আমি আশাবাদী জামাত ইসলাম এনে কাজ করছে এবং এর মোটিভ উদ্ধার করতে পারবে। যদি করতে না পারে, এটা থেকে জামাত ইসলামের রাজনৈতিক অধপতনের একটি সূচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। রাজনৈতিক আকাশে আবার জজ মিয়া নাটকের ঘটনা থেকে সবাই মুক্তি পাক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।